একটা সমস্যা না আমি একদম খুব মানে থরো দেখতে পাই যে আমার বাচ্চা বাধ্যের না, ভীষণ অবাধ্য। ক্রমশ আমাকে একজন বাধ্য বাচ্চা তৈরি করতে হবে। বাধ্য বাচ্চা তৈরি করতে চাই, কারণ একটি বাধ্য বাচ্চা মানে ভবিষ্যতের বাধ্য নাগরিক। হ্যাঁ, এবং আমাদের রাষ্ট্র তো বাধ্য নাগরিককে ফেলিসিটেট করে, সে বারবার করে আমরা বাধ্য নাগরিক চাই। হ্যাঁ, ওইটাই ওই স্কুলিং থেকেও ওই ব্যাপারটা উঠে আসে যে তুমি ক্রিয়েটিভ কিনা, তোমার যথেষ্ট ইমাজিনেশন পাওয়ার আছে কিনা, তোমার লজিক ভালো কিনা, তোমার একটা মানে অ্যাসোসিয়েটিভ পাওয়ার তোমার কেমন, একটা বিষয়ের সাথে তুমি অন্য বিষয়কে তুমি কিভাবে রিলেট করছো, কোনো কিছু ম্যাটার করে না। একটাই জিনিস ম্যাটার করে, তুমি আমার কথা শোনো কিনা। একজন ক্লাসে যখন টিচারও আসছেন, আমি নিজেও শিক্ষকতায় থেকেই বলছি, শিক্ষকের মূল জায়গা হচ্ছে যে আমি ক্লাসকে শান্ত রাখতে পারছি কিনা। কোনো শিক্ষকই মনে করেন না, বা বাইরে থেকেও দেখে একটা ক্লাসরুমকে কখনোই আমি একটা পার্টিসিপেটিভ ক্লাসরুম কখনো শান্ত ক্লাসরুম হতে পারে না, বাধ্য হতে পারে না। একটা পার্টিসিপেটিভ বাচ্চা কখনো বাধ্য বাচ্চা হতে পারে না। বাধ্য বাচ্চা তৈরি করতে গিয়ে আমরা অনেক সময়তেই আমি যে কাজে বাচ্চার বাধ্যতা চাইছি সেটা কি সত্যিই বাচ্চার জন্য উপকারী সেটা ভাবছি না। কারণ ধরো আমি চাইছি আমার বাচ্চা 7টায় ঘুম থেকে উঠুক, বাচ্চা মানে 3 বছরের বাচ্চার কথা বলছি, বাট অনেক সময় 6টাতেও উঠুক, কারণ তাকে তারপরে স্কুলে যেতে হবে, তারপরে সে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ইভেন 7 আওয়ার্স স্কুলিংও সে থাকবে, এবং তারপরে সে যখন আবার বাড়িতে আসবে সে আবার একটা বাধ্যতার রুটিনে ঢুকবে, এবং অবাধ্য হওয়ার কোনো সুযোগ থাকবে না।